وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আজ ৩রা জিলকদ ১৪৪৬ হিজরি, ১৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২রা মে ২০২৫ খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে মসজিদে নিয়ে এসেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এজন্য সকলের শুকরিয়া আদায় করি, সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মানুষ অনেক উপস্থিত আছেন এখানে। মসজিদে আমাদের আসার উদ্দেশ্য হলো রবের ইবাদত করা। তো ইবাদতের পূর্ব মুহূর্তে অল্প কিছুক্ষণ আলোচনা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। শুরুতেই আমরা প্রশংসা আদায় করছি। প্রশংসা আদায়ের শুরুতে মানুষের উপস্থিতি অনেক, সেই অনুযায়ী আওয়াজ কিন্তু হয়নি। খুবই দুঃখজনক বিষয়।
আমরা এখানে মসজিদে উপস্থিত হয়েছি কিছু দিনই কথাবার্তা শুনে রাখি, আমাদের ফায়দা হবে, উপকার হবে। সেটা না করে সকলে ব্যস্ত হয়ে গেছি, ফ্যান কয়টা দিল, কয়টা বন্ধ করলো। এটা দুঃখজনক না? আমার দিকে লক্ষ্য করেন সকলে, যে কথাগুলো বলতেছি একটা কথা ছুটে গেলে তো বুঝবেন না। পরিপূর্ণ বুঝতে হলে শুরু থেকে উপস্থিত থাকতে হবে। এই জন্য যারা পরে আসে সব কথা বুঝে না, যে একটা কথা শুনে ঠিক বলে আল্লাহু আকবার বলে এতটুকুই, বেশি ফায়দা হয় যে তা না। আপনারা শুরু থেকে উপস্থিত হয়েছেন, অনেকে উপস্থিত আছেন, সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনেন, কিছু হলেও ফায়দা হবে আশা করি। কোনো কথায় আমি আমার ব্যক্তিগত কথা বলি না, আমি বড় আলেমও না, আমি একজন ছাত্র, মাদ্রাসায় পড়ি, দাওরায়ে হাদিস পড়তেছি, সকলের জানা কথা। এখন আমি যে কথাগুলো বলি নিজের থেকেও বানায় বলি না, এবং আমার বাপ দাদারও কোনো কথা বলি না। কুরআনুল কারীমে যা আছে, হাদিসে যা আছে, উলামায়ে কেরাম থেকে আমি যা শুনেছি সেগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করি, এতটুকুই আমার কাজ। এজন্য সকলে মনোযোগী হয়ে কথাবার্তা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আবারও শুকরিয়া আদায় করি সেই মহান রবের প্রতি। সকলে একসাথে এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম বাইতুল্লাহ পরিচিতি এবং ফজিলত সম্পর্কে। তো বাইতুল্লাহর ফজিলত সময় সংক্ষেপের কারণে শুধু একটা বলেছিলাম, মনে আছে কিনা? যে বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলা প্রত্যেকদিন কত রহমত নাজিল করেন? 120। মাশাআল্লাহ, কত রহমত? 120 রহমত। 120 রহমতের মধ্যে এখন ভাগ হবে। যারা তাওয়াফ করবে তাদের কয়টা? যারা তাওয়াফ করবে তাদের 60টা। যারা নামাজ পড়বে, বাইতুল্লাহর আশেপাশে নামাজ পড়ে, সেজদায় রুকু সেজদায় নিয়োজিত থাকে, তাদের কতটা? 40টা। যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু বসে আছে, কাবাকে দেখছে, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় আছে, তাদের কয়টা? মাশাআল্লাহ, তাদের 20টা। এটা হলো গত জুমার বলা ফজিলত। আজকে একটা ফজিলত শুনবো, সেই ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে, এই বাইতুল্লাহকে মানুষদের জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছেন। এটাকে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ এবং নিরাপত্তা স্বরূপ আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন দুনিয়ার মধ্যে মানুষদের জন্য, ওই ঘর যে ঘরটা মক্কায় অবস্থিত, লাল্লাযী বিবাক্কা, বাক্কা নামক শহরে অবস্থিত। মক্কার আরেক নাম বাক্কা, অথবা কেউ কেউ বলেছেন যে বাকে পরিবর্তন করে মিম, তো মক্কা, বাকে পরিবর্তন করে মিম হয়ে মক্কা হয়েছে। আবার কেউ বলেছেন যে মক্কার আরেকটা নাম বাক্কা। যাই হোক, মূল উদ্দেশ্য কাবা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হিসেবে ওই ঘরকে বানানো হয়েছে, যে ঘরটা হলো মক্কায় অবস্থিত। কেমন ঘর এটা জানো? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা অত্যন্ত বরকতপূর্ণ একটা ঘর, এবং এটা সমস্ত মানব জাতির জন্য, পুরা পৃথিবীবাসীর জন্য হেদায়াত স্বরূপ। এই ঘরটা পুরা পৃথিবীর জন্য পথ প্রদর্শক। এটা হলো একটা ফজিলত। মুআজ্জাজ হাজরিন, এই বাইতুল্লাহ শরীফের এমন ফজিলত, কেউ যদি এই বাইতুল্লাহ শরীফে সফরের নিয়ত করে, সফরের ইচ্ছা করে, সফর করাটাও একটা ইবাদত। বাইতুল্লাহর ফজিলত এত বেশি, এটা এত বরকতপূর্ণ একটা ঘর, এটা এরকম ফজিলত ওয়ালা, মানুষদের জন্য এতটাই পথ প্রদর্শক এবং হেদায়াতকারী যে আল্লাহ তাআলা এই ঘরের দিকে সফর করলেও, ভ্রমণ করলেও এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই ঘরের এত মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার প্রেক্ষিতে সহিহ বুখারী হাদিস নাম্বার 1189, কত নম্বর? এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন? কে বর্ণনা করেছেন?
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। কোন মসজিদের জন্য, পৃথিবীর কোন মসজিদের জন্য নামাজ আদায় করব এই উদ্দেশ্যে সফর করার বৈধতা নাই। মানে আপনি যে মনে করবেন যে অমুক মসজিদে আমি নামাজ পড়ার জন্য যাব, এটা একটা সফর করতেছেন, এটা বৈধতা নাই। পৃথিবীর কোন মসজিদে সফর করার জন্য অনুমতি নাই। আপনি শুধু নামাজ আদায় করার জন্য এই মসজিদে যাবেন, এতটুকুর জন্য সফরের বৈধতা নাই। তবে ইল্লা ইলা সালাতাতি মাসাজিদা, তবে দুনিয়ার মধ্যে এমন 3টা মসজিদ আছে যে মসজিদে সফর করার অনুমতি আছে। কয়টা মসজিদ? 1 নম্বর আল মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফে সফর করার অনুমতি আছে নামাজ আদায়ের উদ্দেশ্যে। 2 নম্বর হলো ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মসজিদ, মসজিদে নববী। 3 নম্বর হলো ওয়া মসজিদুল আকসা। 3 নম্বর কোনটা? মসজিদ আকসা। দুনিয়ার মধ্যে এই 3টা মসজিদে আল্লাহ তাআলা সফর করার অনুমতি দিয়েছেন। এতে বোঝা যায় এই মসজিদগুলোর ফজিলত এতটাই বেশি যে সফর করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, কয়টা ফজিলত বললাম? 3টা হলো। এরপরে 4th নাম্বার ফজিলত হলো বাইতুল্লাহ শরীফ এতটা বরকতপূর্ণ যে এই বাইতুল্লাহতে কেউ যদি নামাজ আদায় করে, মনে করেন কেউ 1 রাকাত নামাজ আদায় করলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ নামাজ আদায়ের সওয়াব দান করবেন। কত ফজিলতপূর্ণ! কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1406। কত নম্বর হাদিস? এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন ফি মসজিদি আফদালু মিন আফদালু মিআতি আফদালু আলফি সালাতিন ফি মা সিওয়াহু ইল্লাল মাসজিদাল হারাম। কোন ব্যক্তি যদি আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে বাইতুল্লাহ শরীফ ব্যতীত দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এই সমস্ত মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, আমার মসজিদ নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। কত রাকাত? মসজিদ নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে অন্যান্য মসজিদে, মসজিদ হারাম ছাড়া, বাইতুল্লাহ শরীফ ছাড়া দুনিয়ার সমস্ত যে কোনো মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সালাতুন ফিল মাসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়া। আর কেউ যদি বাইতুল্লাহ শরীফে কাবার এরিয়ার মধ্যে নামাজ আদায় করে 1 রাকাত, দুনিয়ার অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, ওই ব্যক্তিকে 1 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত! মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে এই কথা বললেন। পরের আয়াতে 97 নম্বর আয়াতে বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই বাইতুল্লাহ শরীফ এতটা ফজিলতপূর্ণ, এতটা বরকতপূর্ণ একটা ঘর যে এর সীমা রেখার মধ্যে ফিহি আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। কি রেখেছেন? সকলকে বলতে হবে, কি রাখছেন বলেন? ফিহি আয়াতুম বাইয়িনাত, আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সীমারেখার মধ্যে রয়েছেন। জানতে মনে চায় কিনা? সুস্পষ্ট নিদর্শন কি কি জানতে মনে চায় কিনা? মনে না চাইলে বলবো না, বলেন জানতে মনে চায় কিনা? সুস্পষ্ট নিদর্শনের মধ্যে থেকে একটা হলো হজরে আসওয়াদ, ওই যে কালো পাথর হজরে আসওয়াদ, এটা হলো একটা সুস্পষ্ট নিদর্শন। এরপরে মাকাম ইব্রাহিম, এটাও সুস্পষ্ট নিদর্শন।
এরপরে সাফা মারওয়া যে পর্বত সুস্পষ্ট নিদর্শন, জমজমের পানি সুস্পষ্ট নিদর্শন, রুকনে ইয়ামানি এইগুলো হলো সুস্পষ্ট নিদর্শন। এবার আসুন এই সবগুলো একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। প্রথম নাম্বার হজরে আসওয়াদ, ওই যে জান্নাতের পাথরটা কালো পাথর, হাদিসে সম্পর্কে বলা হয়েছে। কিতাবের নাম জামিয়া তিরমিজি, হাদিস নাম্বার 878। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর। কে বর্ণনা করেছেন? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الركن والمقام يقوتان من يقوت الجنة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় এই হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুইটা পাথর ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের ইয়াকুত পাথর সমূহের মধ্য থেকে দুইটা ইয়াকুত পাথর। জান্নাতের দুইটা ইয়াকুত, জান্নাতে যে ইয়াকুত পাথর রয়েছে এই ইয়াকুত পাথরগুলোর মধ্য থেকে দুইটা পাথর, একটা হলো হজরে আসওয়াদ আর একটা হলো মাকাম ইব্রাহিম। এই দুইটা তো মুআজ্জাজ হাজরিন, এই দুই পাথর, ইয়াকুত পাথর তো নূরান্বিত হবে, আলোকিত হবে, সাদা ধবধবে সাদা হবে। এটা তো কালো, হজরে আসওয়াদ তো কালো। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে রাসূলকে ইলহাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশের মধ্যে বলছেন, তামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ তাআলা এই দুই পাথরের আলোকে নিভিয়ে দিয়েছেন। এই দুই পাথরের যে নূরকে আল্লাহ তাআলা নিষ্প্রভ করে দিয়েছেন। কারণ কি? এই দুই পাথরকে যদি আল্লাহ তাআলা এর আলো যদি নিভায় না দিতেন, তাহলে আসমান জমিনের মধ্যে পূর্ব পশ্চিম অর্থাৎ পুরা পৃথিবীর সব কিছু এই দুইটা পাথর আলোকিত করে দিত। সুবহানাল্লাহ। এই দুই পাথরের আলোয় সারা দুনিয়ার সব কিছু আলোকিত হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা এই দুই পাথরকে আলো, এর যে প্রভা, এটাকে নিভিয়ে দিয়েছে যেন মানুষের কষ্ট না হয়। সারাদিন যদি আলোকিত হয়ে থাকে তো মানুষ ঘুমাবে কিভাবে, তাই না? তা আল্লাহ তাআলা মানুষের জন্য সহজ করে দিয়েছেন। হজরে আসওয়াদ এর আরেকটা কারণ, যে কালো হওয়ার আরেকটা কারণ, হযরত আসওয়াদ মানুষের পাপগুলো, মানুষের গুনাহগুলোকে মুছে দেয়, এটা কিছু চুষে নেয়, এই শক্তি তার মধ্যে আছে। হযরত আসওয়াদের মধ্যে এই পাওয়ার, এই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যে মানুষের গুনাহগুলো, মানুষের পাপগুলো সে চুষে নেয়। কিতাবের নাম জামিয়া তিরমিজি, হাদিস নাম্বার 877। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কে বর্ণনা করেছেন? عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, হজরে আসওয়াদ এই পাথরটা জান্নাত থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। জান্নাত থেকে পাথরটা আসছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এই পাথর হজরে আসওয়াদ পাথর, এটা তো দুধের চাইতেও ধবধবে সাদা ছিল। কিরকম সাদা? দুধের চাইতেও ধবধবে সাদা ছিল। তাহলে কালো হলো কেন? ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহ এই পাথরটাকে কালো বানিয়ে দিয়েছে। কালো হওয়ার কারণ কি? বনি আদম সন্তান মানুষদের গুনাহকে চুষতে চুষতে পাথর কালোয় পরিণত হয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, তাহলে কি বোঝা গেল? এই পাথর আমাদের গুনাহগুলোকে চুষে নেয়। অতএব যারা হজে যাবেন তারা এই পাথরে চুমু দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি অত্যন্ত ভিড় হয় তাহলে ইশারা করবেন। কষ্ট দেওয়া জায়েজ নাই, মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নাই। এজন্য ইশারা করে হলেও আপনি বরকত পেয়ে যাবেন। এজন্য মানুষকে ধাক্কাধাক্কি করে ভিড় না করে যদি যতটুকু সম্ভব ততটুকু করা। তাহলে আপনি যদি মানুষকে কষ্ট না দিয়ে করতে পারেন, এতে আপনার বাইতুল এই হজরে আসওয়াদকে চুমু দেওয়ার ফজিলত আপনি পেয়ে যাবেন। তৃতীয় নাম্বার একটা ফজিলত হলো হজরে আসওয়াদকে স্পর্শ করা, মানে আল্লাহর হাত স্পর্শ করা। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ তাআলার হাত স্পর্শ করতে চায়, যারা আল্লাহ তাআলার হাতকে দেখতে চায়, তারা যেন হজরে আসওয়াদকে স্পর্শ করে। কিতাবের নাম এটা হলো ইবনে মাজার হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 2957। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অনেক লম্বা হাদিস, আমাদের আলোচনার সাথে যতটুকু সামঞ্জস্য ঠিক ততটুকু বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাবিদু ইয়াদার রহমান। তোমাদের মধ্যে যে ব্যক্তি বাইতুল্লাহর সামনে আসলো, বাইতুল্লাহর সামনে হযরত আসওয়াদের নিকটে গেল, সে যেন দয়াময় প্রভু ইউফাবিদু ইয়াদার রহমান, রহমানের হাতের সামনে সে গেল। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এজন্য এটা কি স্পর্শ করতে মনে চায় কিনা? হযরত আসওয়াদকে চুমু দিতে মনে চায় কিনা? যারা হজে যাবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং এই সমস্ত উত্তম সুস্পষ্ট নিদর্শনগুলোকে দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আসেন রুকনে ইয়ামানি। আগে বললাম হযরত আসওয়াদ, সুস্পষ্ট নিদর্শনের মধ্যে আরেকটা হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি কোনটা? কাবা শরীফের 4টা কোণ আছে, এই কোণগুলোর মধ্যে একটা রুকনে ইয়ামানি। কিভাবে বোঝাবো? মনে করেন 4টা কোণা, আচ্ছা চাই যে 4টা কোণা না, মনে করেন এটাই বাইতুল্লাহ শরীফ, কথার কথা ধরে নেন যে এটাই কাবা শরীফ। তাহলে কাবা শরীফের পূর্ব দিকে আপনারা আছেন, পূর্ব দিকেই তো কাবার গেট। কাবা শরীফের গেটের ডান পাশে যে কর্নার, এটা হলো হযরত আসওয়াদ, মানে যেটা কি বলে দক্ষিণ পূর্ব কর্নার। মনে করেন ধ্যান, আপনারা তো উমরাতে গিয়েছেন, যেটা দক্ষিণ পূর্ব কর্নার, এই কর্নারটা হলো হযরত আসওয়াদ, আছে না এখানে? হ্যাঁ, তাহলে এই কর্নারের নাম হলো রুকনে হযরত আসওয়াদ, মানে হযরত আসওয়াদের কোণা। এর পরবর্তী যেটা দ্বিতীয় কর্নার, এটার নাম হলো রুকনে ইরাকি, ইরাকের দিকে কর্নার গিয়েছে জন্য এটা রুকনে ইরাকি। এরপর এই কর্নারটার নাম হলো রুকনে শামি, শাম দেশের দিকে, সিরিয়ার দিকে গিয়েছে জন্য এটা রুকনে শামি। এইটা হলো রুকনে ইয়ামানি, এটার নাম কি? রুকনে ইয়ামানি। অর্থাৎ হযরত আসওয়াদের আগের যে কোণ, এই কোণের নামটা কি? রুকনে ইয়ামানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকনে ইয়ামানি আর হযরত আসওয়াদের মধ্যবর্তী স্থানে দোয়া করেছেন। কি করেছেন? এজন্য আমাদেরও দোয়া করতে হবে, যারা হজ্জে যাব তাদের জন্য রুকনে ইয়ামানি আর হযরত আসওয়াদ এর মধ্যবর্তী স্থানে কি করতে হবে? দোয়া করতে হবে। হযরত আসওয়াদ থেকে কিন্তু তাওয়াফ শুরু হয়, ঘড়ির কাঁটা তো এদিকে ঘুরে, তো ঘড়ির কাঁটার বিপরীত ঘুরতে হবে তাওয়াফের সময়। যাই হোক, কি দোয়া করেছেন? কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1892। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? عن عبد الله بن السائب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين الركنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হযরত আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুই রুকনের মাঝে, রুকনে ইয়ামানি আর রুকনে হযরত আসওয়াদ, এই দুই রুকনের মাঝে একটা দোয়া বলতে শুনেছি। কোন দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খুব কঠিন দোয়া, খুব কঠিন দোয়া মনে হয় না? সকলের জানা, অথচ মানুষ না জানার কারণে এই দোয়া করতে পারে না, এখানে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই রকমের মাঝে দোয়াটা করেছেন, এবং এই দুই রকমের মাঝে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। এজন্য আমাদের সকলের উচিত এই দুই স্থানের মাঝে দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এরপর আরেকটা নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন হলো জমজম কূপ। কি নিদর্শন? জমজম কূপের ইতিহাস সকলের জানা, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলে জানেন যে এটা উৎপত্তি কোথা থেকে। এই জন্য এই লম্বা ঘটনা বলে সময় নষ্ট করার অবকাশ করছি না। পিছনে জায়গার সমস্যা হচ্ছে, সবাই সামনে আগায় আসি, সকলের সামনে আগায় আসি। পিছনে জায়গা হচ্ছে না, সকলের সামনের দিকে আগায় আসি দ্রুত। দোতলায় আমাদের অবস্থা আছে? হ্যাঁ, যাদের নিচতলায় জায়গা হচ্ছে না আমরা দোতলায় চলে যাই, নিচতলায় জায়গা না হলে দোতলায় চলে যাই, দোতলার উপরে নামাজের ব্যবস্থা আছে। যাই হোক,
তো ওই নিদর্শন আল্লাহ তাআলা যে বললেন ফিহি আয়াতুম বাইয়িনাত, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে, এর সীমারেখার মধ্যে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। এর মধ্যে আরেকটা নিদর্শন কি? জমজম কূপ। জমজম কূপের ইতিহাস, ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে এবং স্ত্রী হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসছিলেন, তো তাদের মাধ্যমে আল্লাহ তাআলা জমজম কূপ দান করেছে। মুআজ্জাজ হাজরিন, এই জমজমের পানি ঠিক যেরকম পানির চাহিদা পূরণ করে, তদ্রূপ এটা খাদ্যের চাহিদাও পূরণ করে। একত্রে এটা পানীয় এবং খাবারও। মানুষের তৃষ্ণা যেমন মিটায় দেয়, ঠিক এরকম ক্ষুধাও মিটায় দেয়। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6253। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত আবু যর গিফারী তখনও মুসলিম হননি, কিন্তু মুসলিম হওয়ার ইচ্ছা তার অনেক আগে থেকেই ছিল। রসুল আসার আগে থেকেই তার এটা চিন্তা ভাবনা যে কখন রসুল আসবে। তিনি জানতেন যে শেষ জামানায় আখিরি পয়গম্বর আসবে, তার কাছে তিনি ইসলাম গ্রহণ করবেন, কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি। রসুলের খোঁজে তিনি মক্কায় এসেছেন। অনেকদিন হয়ে যাচ্ছে, রসুলের তালাশ পাচ্ছেন না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন রাত্রে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মিলে বাইতুল্লাহ শরীফ আসলেন, কাবা শরীফের সামনে আসলেন। এইখানে আসার পর দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নামাজ আদায় করলেন। তিনি যখন নামাজ আদায় করার পর সালাম ফিরাইলেন, আমি আবু যর গিফারী তার নিকট গিয়ে প্রথম সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন কিন্তু মানে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়নি। আর এক অপরিচিত লোক এসে রসুলকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রসুল তো অবাক যে লোক কোথা থেকে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কে, তোমার নাম কি? ওই সাহাবী বললেন, আমার নাম আবু যর। রসুল বললেন, তুমি কোন গোত্র থেকে এসেছো? সে বলল, আমি গিফার নামক গোত্র থেকে এসেছি। সে যখন গিফার নামক গোত্র বলল, রসুল বললেন, ওই গোত্রতে আমার কোনো সহযোগী নাই, ওই গোত্রতে আমার কোনো সাহাবী নাই, কেউ তো ওই গোত্রের ইসলাম গ্রহণ করেন। এই জন্য রসুল তার থেকে হাত সরায় নিলেন। আবু যর গিফারী বললেন, যখন আমি দেখলাম রসুল এরকম করলেন, আমি তার কাছে ইসলাম গ্রহণের কথা বললাম, আমি তার কাছে ইসলাম গ্রহণ করে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কবে থেকে এখানে আসো? তুমি যে বাইতুল্লাহ আমার তালাশে রয়েছো, কতদিন থেকে এখানে অবস্থান করতেছো? হযরত আবু যর গিফারী বললেন, আমি এইখানে 30 দিন থেকে অবস্থান করছি। কতদিন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি 30 দিন থেকে গিফার গোত্র থেকে মক্কাতে এসেছো, এখানে অবস্থান করতেছো, এই 30 দিন যাবত তোমার খাবার পানির ব্যবস্থা কে করছে? তুমি কি খেয়ে দিয়ে আসো? আবু যর গিফারীর জবাবটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 দিন যাবত আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, এই জমজমের পানি আমি খেয়েছি। এই জমজমের পানি খেয়ে 30 দিন যাবত আমি আছি। এই জমজমের পানি এমন পানি, দেখেন আমার স্বাস্থ্য মোটা হয়ে গেছে, এমন মোটা হয়েছে যে আমার পেটের মধ্যে ভাঁজ পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এতটুকুই বলবে, সামনে যাবো না, হাদিস অনেক লম্বা। এখান থেকে আমি এতটুকু বোঝাইলাম যে জমজমের পানি যেরকম তৃষ্ণা মিটায়, ঠিক তদ্রূপ এটা ক্ষুধার চাহিদাও পূর্ণ করে দেয়। মুআজ্জাজ হাজরিন, আরেকটি ফজিলত, সেটা হলো জমজমের পানি যে উদ্দেশ্যে আপনি পান করবেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য পূর্ণ করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3062। কত নাম্বার? এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ। কি নাম? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাউ যামযাম লিমা শুরিবা লাহু, তোমরা জমজমের পানিকে যে উদ্দেশ্যে পান করো না কেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য তোমাদের পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতপূর্ণ এই পানি। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আরেকটা পবিত্রতম স্থান, মাকাম ইব্রাহিম। এর ফজিলত কিন্তু আগেই বললাম যে মাকাম ইব্রাহিম, এই পাথরটা হজরে আসওয়াদ জান্নাতি পাথর। তো এর ফজিলত এতটুকু যথেষ্ট যে আমি হজরে আসওয়াদকে দেখবো, এটা তো জান্নাতে একটা পাথরকে দেখা হলো, তাহলে এর ফজিলতের জন্য এতটুকু যথেষ্ট। তারপর আল্লাহ তাআলা কি বলেছেন সূরা বাকারা 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো এই আয়াতটি যথেষ্ট এই মাকাম ইব্রাহিমের ফজিলত বর্ণনা করার জন্য। মুআজ্জাজ হাজরিন, মাকাম ইব্রাহিম পরিচয় সম্পর্কে গত জমা বলেছি, পরবর্তীতে আসি। এরপরে গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হলো সাফা মারওয়া। সাফা এবং মারওয়া এর ফজিলত, এর পরিচিতি। সাফা মারওয়া সম্পর্কে কোরআনুল কারীমের সূরা বাকারার 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুই পর্বত, এই পর্বত দুইটা আল্লাহ তাআলার বড় বড় নিদর্শনাবলীর মধ্য থেকে দুইটা নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। অতএব যে ব্যক্তি হজ করবে, বাইতুল্লাহর হজ যে করবে অথবা উমরা করবে, সে ব্যক্তি যদি এই সাফা মারওয়া পাহাড়েরও তাওয়াফ করে তাহলে তাতে কোনো সমস্যা নাই। ওয়ামান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিছু নেক কাজ করবে, নফল আমলগুলো করবে, সে তো অনেক উত্তম কাজ করলো। আল্লাহ তাআলা তার এই উত্তম কাজের জন্য তার গুণ বর্ণনা করবেন। আর আল্লাহ তাআলা সে যা কিছু করছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন কে নাই? তো দেখেন এই আয়াত আল্লাহ তাআলা কি বললেন, তোমাদের মধ্যে যে হজ করবে, উমরা করবে, সে যদি এই সাফা মারওয়ার তাওয়াফ করে তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নাই, এটা কেন করলেন? জাহিরি যুগে কাফেররা যখন এটার ইবাদত করত, সাফা মারওয়ার তাওয়াফ করত, তো সাফা পর্বতে একটা মূর্তি রেখে দিয়েছিল এবং মারওয়া পর্বতে একটা মূর্তি রেখে দিয়েছিল। তখন তারা সাফা থেকে মারওয়া যাইতো, তো তার কাছে মাথা নত করতো। আবার যখন মারওয়া থেকে সাফায় আসতো, তো এর কাছে মাথা নত করতো, দুই মূর্তির কাছে মাথা নত করতো। তো ইসলামিক বিজয় হওয়ার পর সাহাবায়ে কেরামরা কেউ কেউ বললেন যে এই পর্বত তো তাদের অনুকরণ করা হয়ে যাবে, কাফেরদের অনুসরণ করা হয়ে যাবে আমরা যদি এরকম তাওয়াফ করতে থাকি, কারণ তারা এখানে মূর্তি রেখে দিয়েছে, আমরা এখানে তাওয়াফ করব না। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে শুধু বাইতুল্লাহর হজ করার কথা বলেছেন, আমাদেরকে তো সাফা মারওয়া তাওয়াফ করতে বলেননি, আমরা শুধু বাইতুল্লাহ হজ করব। তখন আল্লাহ তাআলা বললেন যে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। তোমাদের মধ্যে যারা হজ করবে, বাইতুল্লাহর হজ করবে, বাইতুল্লাহর তাওয়াফ করবে, অথবা কেউ উমরা তাওয়াফ করবে, সে যদি সাফা মারওয়ার তাওয়াফ করে তাতে অসুবিধা নেই। এতটুকু বোঝানোর জন্য এটা বলেছে। তো মুআজ্জাজ হাজির, সাফা মারওয়া এমন পর্বত, ওই যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার পিতা তার মাকে সহ এমনি দুনিয়াকে রেখে গেলেন, তাদের কাছে যে পানি ছিল শেষ হয়ে গেছে, যে খাবার ছিল শেষ হয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাম পেরেশান, আমার সন্তানকে কি খাওয়াবো? খাওয়ানোর কিছু নাই, পানি পান করানোর কিছু নাই। যতক্ষণ পর্যন্ত মশকে পানি ছিল, এই পানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পান করলে তার দুধ বৃদ্ধি পেত, আর সেই দুধ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করতেন। মশকের পানি শেষ হয়ে গেল, পান করার কিছু নাই, এদিক দুধ বের হয় না, সন্তান তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, হায় কি অবস্থা, মরুভূমি এলাকা, নির্জন ভূমি, কেউ নাই, অনুর্বর ভূমিতে আমি বসবাস করতেছি। তিনি সন্তানের কাছ থেকে চিন্তা করলেন, ওই যে সাফা পাহাড় দেখা যায়, ওইখানে গেলে হয়তো কোনো মানুষের দেখা পাইবো, হয়তো ওইখানে যাই। তিনি আকাঙ্ক্ষা ওইখানে গেছেন, যাওয়ার পর দেখে কেউ নাই। ওইখান থেকে আবার চিন্তা করলেন, ওই যে মারওয়া পর্বত, ওই পর্বতে গেলে হয়তো কাউকে পাবো, সেখানে আবার দৌড় দিয়ে গেছেন, সেখানে তো কেউ নাই। তিনি আবার চিন্তা করতেছেন, সন্তানের কাছে যায় দেখি তার কি অবস্থা। আবার সন্তানের কাছে আসছেন, আবার সাফার দিকে দৌড়, হয়তো কেউ থাকবে সেখানে। এই যে দৌড়াদৌড়ি করতেছেন, 7 চক্কর তিনি পূর্ণ করেছেন। কিসের জন্য? সন্তানের পানির জন্য, তৃষ্ণা মেটানোর জন্য। শেষ 7 চক্করের শেষে তিনি যখন সন্তানের কাছে আসলেন, তখন দেখলেন তার পায়ের নিচে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাতে, পাখার আঘাতে, কোনো কোনো বর্ণনায় আছে, কোনো কোনো বর্ণনায় তার পায়ের গলের আঘাতে এক পানি বের হয়ে আসলো। তো সেই পানিকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘিরায় দিলেন, মাটি গর্ত করে এটাকে আটকায় দিলেন, যার কারণে ওইখান থেকে জমজমের এক অর্থ হলো থাম, এর হিব্রু ভাষাতে।
আর আরবি ভাষায় হলো প্রচুর পানি, যেহেতু জমজমের পানি অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হাজরা আলাইহিস সালাতু সালামকে এই পানির যদি না আটকে দেন, তাহলে পুরো পৃথিবী এটা প্রবাহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখনো দেখেন প্রতি সেকেন্ডে বাইতুল্লাহর এই জমজম কূপ থেকে 19 লিটার পানি উত্তোলন করা হয়। 19 লিটার প্রতি সেকেন্ডে, তাহলে ঘন্টায় কত হয়, দিনে কত হয়? পুরা পৃথিবীর কোটি কোটি মানুষ এই পানি পান করছে। এখনো কি কম পড়েছে? এটাও একটা বড় নিদর্শন। মুআজ্জাজ হাজরিন, যে নিদর্শনগুলোর কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এগুলো দেখার, বাইতুল্লাহর জিয়ারত করার, সাফা মারওয়ার জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন